আচ্ছা, তো আমরা হচ্ছে আজকে যে ক্লাসটা করলাম, আজকের এই ক্লাসের প্র্যাকটিসের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, সেটা হলো প্যাটার্ন ডিজাইন। তো প্যাটার্ন ডিজাইন কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা এখন শিখব। তো আমরা প্যাটার্ন নর্মালি হচ্ছে অ্যাপ্লাই করাটা শিখছি, যে এখানে যে প্যাটার্নগুলো থাকবে সেই প্যাটার্নগুলো আমরা কিভাবে অ্যাপ্লাই করব, প্লাস হচ্ছে আমরা ডাউনলোড করে কিভাবে ইউজ করতে হয় সেটাও জানলাম। তো এটা আমরা তৈরিও করতে পারবো। ওকে, প্যাটার্ন তৈরিও করা যায়। তো এখন এই প্যাটার্নটা কিভাবে তৈরি করা যায় সেটা এখন একটু আমরা দেখি। তো প্যাটার্ন তৈরি করার জন্য একটা সিম্পল ওয়ে হলো যে আগে হচ্ছে একটা ডিজাইন করে নিতে হবে। একটা ডিজাইন করার পরে সেই ডিজাইনটাকে আমরা প্যাটার্ন হিসাবে সেভ করতে পারবো। তো আমি এখানে ছোট্ট করে একটা গোল করে নিচ্ছি, আর এগুলো ছোট করে করতেছি কারণ হচ্ছে যে প্যাটার্নগুলো অনেকগুলো যেহেতু এখানে অ্যাপ্লাই হবে, তো বড় করে করলে বড়োভাবে এটা আসবে, ছোট করে করলে ছোটোভাবে আসবে। তো আমি এখান থেকে একটা এরকম একটা কালার নিচ্ছি, দেন হচ্ছে অ্যাপ্লাই করলাম। ওকে, এরপরে এখানে আরেকটা সিলেকশন করলাম, মানে আমি একটা ফুল তৈরি করে নিতে যাচ্ছি, ফুলের মতো। আরেকটু বড় করে করি এটা। ওকে, এটা আলাদা লেয়ার নেই, এটার আরেকটা কপি হচ্ছে নিচ্ছি। আচ্ছা, তো এটা আমি কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি নিলাম, তারপরে কন্ট্রোল টি দিয়ে এটাকে হচ্ছে এভাবে সোজা করে দিলাম, আর এই দুইটাকে কন্ট্রোল টি দিয়ে জাস্ট এরকম বাঁকা করে দিচ্ছে। হ্যাঁ, এইরকম থাকবে আর কি এক কথায়। আর মাঝখানের যেটা আমি নিলাম এটাকে আমি ডিলিট করে আরেকবার একটু নিব। অর্থাৎ ডিজাইনটা কেমন হবে এটা আপনাকে আসলে একটু চিন্তা করে ডিজাইনটা আগে করে নিতে হবে। তো আমি সিম্পল একটা ডিজাইন একটু দেখানোর জন্য এরকম কাজটা করতেছি। ওকে, মাঝখানে আমি আরেকটা আবার সিলেকশনটা করে নিচ্ছি, আগেরটাকে আমি বাদ দিছি, বাদ দিয়ে আবার নতুন করে আরেকটা করলাম। করার পরে এখানে আরেকটা লেয়ার নিচ্ছি, নেওয়ার পরে ধরেন এখান থেকে আরেকটা কালার দিই, বা এই কালারই থাকুক, সমস্যা নাই। কালারটা একটু চেঞ্জ করে দেই। ওকে, সরি, এটা না, এই কালারটা হবে। এটা উপরে নিচ্ছি, তারপরে এটার আরেকটা সিলেকশন করে নিলাম ছোট করে, দেন আবার এই কালারটা দিলাম, জাস্ট এখানে আবার একটা বর্ডার তৈরি করার জন্য, যাতে এই যে এরকম একটা কাজ হয়। ওকে, এরপরে আর বেশ কিছু করব না, আমি নর্মালি রেক্টেঙ্গেল একটা নিচ্ছি, নিয়ে এখানে একটা লাইন তৈরি করে নিচ্ছি, সিঙ্গেল 1 পিক্সেলের একটা লাইন। আলাদা একটা লেয়ার নিয়ে নিই যাতে এটা মাঝখানে থাকে, এবং এইটার এই পাশের এটা অ্যাডজাস্ট থাকে। ওকে, এটা আমি একটা লাইন করে নিচ্ছি, এবং এই দুই মাথায় ছোট্ট করে দুটা সার্কেল বসায় নিই, একটু ভালো লাগবে আর কি। আসলে ডিজাইন কিভাবে করতে যাচ্ছেন সেটা আপনার চিন্তা করে আপনাকে আগে বের করতে হবে। ওকে, তো এই দুইটার আবার একটা কপি নিচ্ছি আমি, এই তিনটা লেয়ারের কন্ট্রোল জে দিয়ে আমি আরেকটা কপি নিয়ে জাস্ট এটাকে ঘুরাই দিলাম। আচ্ছা, তো মনে করেন এতটুকু হচ্ছে আমাদের ডিজাইন। এটা এখন আমরা যদি প্যাটার্ন বানাতে চাই, আমি ব্যাকগ্রাউন্ডের আইটা অফ করে দিচ্ছি, দেওয়ার পরে এই দুই পাশের এগুলো ভালো আসে নাই, এটা ওই ঘোরানোর কারণে জিনিসটা নষ্ট হয়ে গেছে। তো আমি এটাই কপি করে দিচ্ছি, তাহলে এটা ঠিক আছে। ওকে, এই পাশে এটা ওকে আছে। আচ্ছা, এখন এটাকে আমি জাস্ট সিলেকশন করব। তো সিলেকশনটা এখন কোথায় থেকে হবে? অবশ্যই এই যে পুরাটা যাতে আমার এই সিলেকশনের ভিতরে আসে, পুরো ডিজাইনটা, এটাকে আমাকে খেয়াল রাখতে হবে।
তো ব্যাকগ্রাউন্ডের আইটা কেন অফ করলাম, কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডের আইটা যদি অন করা থাকে তাহলে ব্যাকগ্রাউন্ডের ওই সাদা কালার সহ চলে আসবে, আমার ওইটা দরকার নাই, আমি এটা ছাড়া করতেছি। আর মাঝখানের এই যে কালো যে অংশটা আছে এটা আমি আসলে এই জায়গাটা ফাঁকা রাখতে চাচ্ছি। তো এটা আমি যদি ফাঁকা রাখতে চাই তাহলে এটা আমি সিলেকশন করে জাস্ট এর আগে আপনাদেরকে যেই ক্লাসটা দেখাইছিলাম ওই সিস্টেমে এটাকে আমি কেটে নিলাম। নেওয়ার পরে হচ্ছে এখানে আবার দুইটা একসাথে ছিল, প্রবলেম নাই, আমি এটাকে আরেকবার একটু করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, মানে এই যে এরকম আর কি করতে যাচ্ছিলাম, অর্থাৎ এটা আলাদা এটা আলাদা, এইভাবে আর কি জিনিসটা থাকবে। তো এরকম করে নিলাম, তারপরে আমি আবার সিলেকশনটা করতেছি, একটা হয়েছে আমি আরেকটা করে নিচ্ছি। সিলেকশনটা যদি ঠিকমতো না হয় তাহলে কিন্তু ডিজাইনটা ভালো আসবে না। আচ্ছা, তো সিলেকশন করলাম। এখন এই যে চারপাশে যে গ্যাপটা আছে, হ্যাঁ, এই গ্যাপটা অবশ্যই আমাদেরকে খেয়াল করতে হবে। এখন আমি যখন এটা প্যাটার্ন হিসেবে বানাবো তখন এই গ্যাপটার পরে এইদিকে আরেকটু গ্যাপ থাকবে, তারপরে আবার এইটা এইদিকে আবার আসবে। তো এখন এই গ্যাপটা কি আমি এতটুকু চাচ্ছি নাকি আরও কম চাচ্ছি, ঠিক আছে? তো এইটা আমাকে বুঝতে হবে। আমি যদি আরও কম চাই তাহলে আমাকে এটা আরও কম রাখতে হবে গ্যাপটা। আর সিলেকশনটা অবশ্যই আমরা চার কোণ একটা সিলেকশন করব। ওকে, এটা এতটুকু থাকুক। আচ্ছা, যেমন হয় আমরা একটু করে দেখি, দেন হচ্ছে এডিট থেকে ডিফাইন প্যাটার্ন, দেন ওকে। আর এরপরে সবগুলো লেয়ার অফ করে দিলাম, আমরা মেন লেয়ারটা অন করে নিলাম। এখন আমি প্যাটার্ন স্টেম টুলটা নিচ্ছি, এই যে এখানে দুইটা করছি, একটা এই যে এটা, এই যে এখন দেখেন ডিজাইনটা কেমন হলো। ঠিক আছে, করছি তো একটা, বাট এই দেখেন ফুলের মতো একটা পুরো পেজের ডিজাইনটা কিন্তু আমরা এক ক্লিকে দিয়ে দিতে পারতেছি। ঠিক আছে, আমি এটাকে যদি ব্যাকগ্রাউন্ডটা এই কালার রাখি, তার উপরে যদি এই কালারটা দিই, দেখেন কত ওয়াও লাগতেছে না, বোঝা যায়? জি স্যার, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা ঠিক আছে, তো এখন আসলে ডিজাইন খুব সিম্পল করে এইরকম কাজ করা যাবে। এখন এই যে গ্যাপটা দেওয়াতে, এই যে গ্যাপ যেটা দিছি না, ওই গ্যাপটা কিন্তু এখানে আসছে। তো এখন আমি যদি এরকম চাই, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো গ্যাপটা যদি আমি এখানকার এই গ্যাপগুলো যদি আরও কম চাই তাহলে আমাকে এখানে গ্যাপটা আরও কমাই দিতে হবে, বা সিলেকশনটা আরেকটু ডিফারেন্ট ওয়েতে করতে হবে। এই হচ্ছে আর কি বিষয়। হ্যাঁ, তো প্যাটার্ন আপনারা এটাও প্র্যাকটিস করবেন, আমি যে দুটা করে দেখালাম এই দুটাও করবেন, অথবা আপনি ডিফারেন্ট আরও কিছু করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো আশা করি আজকের এই ক্লাসটাও আপনাদের ক্লিয়ার হয়ে গেছে, বা যে টুলসগুলো আমরা দেখলাম সবগুলো বিষয় বুঝতে পেরেছেন।